হিজাব ব্যবসায় বলতে কি বোঝাতে চান এক্সপ্লেন করেন আপনি, তারপর আমি আপনার উত্তর দিচ্ছি। যে আপনি হিজাব পরেই কাজটা করেন, তাহলে আমি সেটাই করতাম। সেই ব্র্যান্ডের ডিমান্ডটাকে আমাকে ফুলফিল করতে হয়েছে, বিকজ তারা আমাদেরকে পে করছে। এটা একটা প্রফেশনাল কাজ, এবং একটা ড্রেসকে একটা আউটফিটকে সবার কাছে রিপ্রেজেন্ট করার জন্য সবচাইতে বেস্ট এফোর্টটা একটা আর্টিস্টের দিতে হয়। এবং যখন এই কাজটা সাকসেস হয়েছে, আমাদের ভাইরাল হয়ে গেছে এবং সবার কাছে গেছে বিহাইন্ড দ্য সিন, তার মানে ইটস মিন এ লট। এবং আমার মনে হয়েছে যে আমি আমার কাজের জায়গায় ভাই টাকাটা নিছি, হালাল করে টাকাটা নিছি। আমাকে যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো আমি পূরণ করেছি। এখন যদি কোনো একটা বোরখার কোম্পানি এসে, কোনো একটা হিজাব আবায়ার কোম্পানি এসে যদি আমাকে বলে যে আপনার মুন্নার একটা কাপল শ্যুট নিতে চাই, মুন্না হচ্ছে ড্রেস কোড ওর এইটা, আমার হচ্ছে হিজাবের কোনো লুক, অ্যান্ড ইয়েস আমি অ্যাপ্রিসিয়েট করবো। সবাই অভিনেতা, হ্যাঁ, আর আমরা প্রত্যেকটা মানুষ অনেক বেশি আবেগী। আপনি যদি বলেন আপনার ভেতরেও রক্ত মাংস আছে, আমারও আছে। দিন শেষে একটা নারী হয়ে সমস্ত দিক যখন সামলায়, তখন খুব নর্মালি চোখে পানি আসে, অসুস্থ বাবার কথা চিন্তা করে, নিজের লাইফস্টাইল চিন্তা করে, কিভাবে উত্থান থেকে পতন হচ্ছে, কিভাবে কতটা স্ট্রাগল করছি, হোল্ডে কিভাবে যাচ্ছে, হয়তো এটা না হলে এটা হয়তো, ওইটা না হলে ওইটা হয়তো, এই ভাবনাগুলো আমাকে ভাবায়। এবং দিন শেষে সোশ্যাল মিডিয়া আমার এমন একটা জায়গা যেখান থেকে আমি উপার্জন করি এবং আমাকে মানুষ ভালোবাসে, তাই না? তো তাদের সঙ্গে আমার ভালো থাকা, খারাপ থাকা, যেমন আমি উদাহরণ দিই, গতকালকে আমার বড় ফুপু মারা গেছেন বলেছি, এবং তারপর আমার বাবা তো হসপিটালাইজ আর 4-5 দিন ধরে, আমি বলি না এটা, কাউকে বলি নাই, গতকালকে পোস্টটা করেছি। তো এর মধ্যে রাতের বেলা লাস্ট নাইটও আমি খুব কান্নাকাটি করেছি, গতকালও আমি খুব আপসেট ছিলাম, হোল ডে আপসেট ছিলাম, আমি কোনো প্রমোশনাল কাজও করিনি কালকে। তো তখন মুন্না আমাকে ফোন করলো, আমি শুনলো যে আমি খুব আপসেট। মুন্নার ম্যানেজার, মুন্নার অ্যাসিস্ট্যান্ট, মুন্নার সহযোগী যারা আছে, পুরো গাড়ি ভরে, আমার কাজিনও ছিল আমার বাসায়, একেবারে পুরো গাড়ি ভরে আমার বাসায় গেছে। বাসায় গিয়ে আমাকে ফোন দিছে যে নিচে নামো, অ্যান্ড দেন ও আমাকে নিয়ে কালকে একটু মাওয়া টাওয়া ঘুরে আসলো, যে তুমি একটু নর্মাল হও, বিকজ এটা তোমার লাইফ, এটা মেনে নিতে হবে। সো দুঃখ, একবার হাসবো একবার কাঁদবো, প্রত্যেকটা মানুষের জীবনে হাসি কান্না দুঃখ সুখ সব আছে, কারোটা প্রকাশ্যে আসে, কারোটা আসে না। আমারটা বেশি প্রকাশ্যে আসে, কারণ আমি সোশ্যালে অনেক বেশি অ্যাক্টিভ। তোটা হচ্ছে আমি বাস্তবতাতে বিশ্বাসী। দিন শেষে আমার বাবা মা, আমার বাচ্চাদের সমস্ত লাইবিলিটি আমার কাঁধে, হ্যাঁ। এখন আপনি যদি আমাকে বলেন আমার কাজের জন্য, আপনারা খেয়াল করে দেখবেন, শুধুমাত্র কাজের জন্য হিজাব খোলা, কাজের জন্য, আবারও বলছি শুধুমাত্র কাজের জন্য। আমি হিজাবটা বলতে কি, আমি তো পরিপূর্ণ পর্দাটা আমি করতে পারছি না। একটা আর্টিস্ট কখনো পরিপূর্ণ পর্দা করতে পারে না যতক্ষণ সে মিডিয়া থেকে টাটা বাই বাই না দেয়। যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে আছি, যেহেতু আমাকে কর্ম করে খেতে হচ্ছে, যেহেতু আমি কাজ করছি, সেক্ষেত্রে আমি হিজাব পরছি, আমি বরখা পরছি অফ ক্যামেরায়, এবং অন ক্যামেরায় যখন আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি বা আমার প্রজেক্টগুলো আসছে, তখন কিন্তু আমি চেষ্টা করছি বেস্ট এফোর্ট দিয়ে। যেখানে আমি অবশ্যই ব্র্যান্ডের সঙ্গে কথা বলে নিচ্ছি যে আমি কি এখানে হিজাবটা ক্যারি করতে পারবো। ব্র্যান্ড যদি বলছে যে ইয়েস আপু ইউ ক্যান, দেন আমি ওটা করছি। আর যদি বলছে না আপু এটা আসলে ফুটবে না বা আমাদের অবজেকশন আছে, তখন কাজের সাথে আমি হিজাবটাকে জাস্ট খুলে রাখছি, দ্যাটস ইট। কিন্তু এইখানে আপনারা ধর্মটাকে নিয়ে আসবেন না, সরি, এটা একদমই ব্যক্তিগত একটা আমার কি বলে ব্যক্তিগত একটা জায়গা। এটা প্রত্যেকটা নারীর একটা খুবই সেন্সিটিভ একটা পার্ট, এটাকে কখনোই আপনারা ব্যবসার সাথে তুলনা করবেন না। কথা সাধারণ জনগণ সবই বুঝবে সময়ের সাথে, একটু সময় দিতে হবে, হ্যাঁ। কারণ হঠাৎ করে বর্ষা চৌধুরী খুব খোলামেলা 3 কোয়ার্টার পরে যে বর্ষা চৌধুরী স্টেজ করে লাখ লাখ টাকা উপার্জন করতো একটা সময় গান দিয়ে, সেই গান থেকে কনভার্ট হয়, এখন কিন্তু গানেই আমি নাই, কনভার্ট হয়। আমি ডে বাই ডে যখন নিজেকে চেঞ্জ করছে, এটা রিসিভ করার জন্য অডিয়েন্সের টাইম লাগে। হুট করে অডিয়েন্স যে কোনোটা রিসিভ করবে না। সো আমাকেও অডিয়েন্স রিসিভ করবে, এটার জন্য অডিয়েন্সকেও আমাকে বুঝাইতে হবে এবং অডিয়েন্সও আমাকে বুঝতে হবে, দ্যাটস ইট। আর দিন শেষে দেখেন, কর্ম করে আমাকে খেতে হয়, সংসারের দায়িত্বটা আমার থাকে কাঁধে। ঠিক আপনারা যেমন এখন সবাই ক্যামেরা নিয়ে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ, আপনারাও এসেছেন আপনাদের প্রফেশন, আপনাদের পেটের তাগিদে, রাইট, আপনাদের নিউজ লাগবে, ঠিক আমার জায়গাটাও কিন্তু সেরকম। এবং যদি সেখানে অবজেকশন থাকে, অবজেকশন আবারও নোট করছি, নোট দিস পয়েন্ট, যদি লেখা থাকে বা যদি আমাকে ব্র্যান্ড বলে আপনি এখানে হিজাবটা পড়তে পারবেন না, আমি কিন্তু আমার হাইলি রিকোয়েস্ট করি ব্র্যান্ডে